এই ক্ষেত্রটাতে যেহেতু রিপিটেশন আছে, আমরা বোধহয় মনে করতে পারবো যে আমাদের একই আর্গুমেন্টের ফাংশন আলাদাভাবে লিখে তাকে এক্স দিয়ে গুণ করে দিতে হবে। অর্থাৎ প্রথম ফাংশনটি হবে এবং দ্বিতীয়টি হবে আরেকটি ফাংশন, কিন্তু তার আর্গুমেন্টটা হবে সেম। এখানে তিনটে মাল্টিপ্লিসিটি আছে, সুতরাং এখানে এবার দেখো দুটো দুটো করে মাল্টিপ্লিসিটি আছে, সুতরাং ফাই ওয়ান ওয়াই মাইনাস এক্স একটি, আর একটি ফাই টু ওয়াই মাইনাস এক্স। আবার অন্যটির ক্ষেত্রেও ফাই থ্রি ওয়াই প্লাস এক্স প্লাস এক্স ফাই ফোর ওয়াই প্লাস এক্স। এইখানটাতে একটু কিন্তু পরিবর্তন হলো জেনারেল নিয়মটির। দেখো, যেহেতু এক্ষেত্রে যদি আমরা ডি ড্যাশকে সমাধান করতে যাই, তাহলে ডি মানে তুমি এভাবে ভাবো, ধরো ডি ড্যাশড
স্কোয়ার অফ ভি ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি ওয়াই এর রেসপেক্টে একবার ইন্টিগ্রেট করব, তাহলে ডি ড্যাশড ভি ইজ ইকুয়াল টু সাম ফাংশন অফ এক্স। আবার যখন আমি ওয়াই এর রেসপেক্টে ইন্টিগ্রেট করব, তাহলে আমরা সিম্পলি দেখো পাবো একটি আরবিট্রারি ফাংশন অফ এক্স, কিন্তু এই অংশটুকু কিন্তু ইন্টিগ্রেটেড হয়ে যাবে, এটাকে কনস্ট্যান্ট ধরে নিয়ে আগে একটা ওয়াই চলে আসবে। ঠিক সেটাই করলাম, এবং এই পার্টটুকুর জন্য থাকবে 5 ওয়াই মাইনাস এক্স। বেশ, তো তাহলে আমার ধারণা আমরা মোটামুটি সব রকম টাইপগুলোকেই কভার করে ফেললাম। এক্সট্রা অ্যাডেড আর কোনো এই কয়েকটি ছাড়া কিন্তু আর অন্য এইগুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে আমরা বারবার ব্যবহার করব পুরো সিস্টেমটাতে, যখনই আমরা কমপ্লিমেন্টারি ফাংশন বার করবার চেষ্টা করব। এবং এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালগুলোকে বার করবার চেষ্টা করব, এবং দেখব সেক্ষেত্রে আমরা কি ফর্মস ইত্যাদি ইউজ করতে পারি। প্রথমত আমরা দেখব, যদি ধরো তোমার একটা অপারেটর এফ ডি ডি ড্যাশড জেড ইজ ইকুয়াল টু এফ এক্স ওয়াই, এই রকমের একটা ক্ষেত্রে পার্টিকুলার ইন্টিগ্রাল বার করতে চাইলে প্রথমত দেখি যদি এই অপশানটা এসে দাঁড়ায় তখন আমরা কি করব। এরকম যদি একটি অপশান এসে দাঁড়ায়, অর্থাৎ এফ ডি ডি ড্যাশডকে হতে হবে হোমোজিনিয়াস ফাংশন অফ ডি অ্যান্ড ডি ড্যাশড অফ ডিগ্রি এন, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রটিতে, এবং যেখানে এই ব্র্যাকেটেড এন ইজ দ্য nth ডেরিভেটিভ অফ ফাই, এমনি যদি হয়, এবং প্রোভাইডেড এফ অফ এ বি ইজ নট ইকুয়াল টু 0, তাহলে আমরা এটা সমান সমান লিখতে পারবো এফ অফ এ বি ইন্টু ফাই এ এক্স প্লাস বি ওয়াই। অর্থাৎ আমাদের যে অপারেটরটি ছিল সে অপারেটরটির বদলে এখন কনস্ট্যান্ট বা একটা আলফা নিউমেরিক মাল্টিপ্লিকেশন পেয়ে যাব। তো আমরা এটা প্রমাণ করে দেখি একবার। তো আমরা প্রথমে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন ইউজ করব। ধরো ফাই এ এক্স প্লাস বি ওয়াই এর ওপর যদি আমি nth বা rth অর্ডার ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করি, তাহলে দেখো এই অংশটুকুর মধ্যে শুধুমাত্র এই জায়গাটুকু ডিফারেন্সিয়েটেড হবে, তাই না? তো r বার ডিফারেন্সিয়েটেড হবে, সুতরাং বাইরে একটা a টু দ্য পাওয়ার r বেরিয়ে আসবে, অ্যান্ড দ্যাট উইল বি r এর ডিফারেন্সিয়েশন অফ ফাই হুইচ ইজ আ ফাংশন উইথ আর্গুমেন্ট দিস। তো এবার দেখো তুমি যদি এই সেম জিনিসটাকে একইভাবে ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি পাবো? তাহলে এই অংশটুকু ডিফারেন্সিয়েটেড হবে এবং বাইরে বি টু দ্য পাওয়ার এস বেরিয়ে আসবে, অ্যান্ড দিস উইল বি সিম্পলি আ ডিফারেন্সিয়েশন অফ দ্য অর্ডার এস উইথ অ্যান আর্গুমেন্ট অফ দিস। আর যদি দুটি একই সাথে কাজ করে, ধরো ডি আর ডি ড্যাশড এস ফাই অফ এ এক্স প্লাস বি ওয়াই, তাহলে বাইরে আসবে এ আর বি এস ফাই আর প্লাস এস এক্স প্লাস বি ওয়াই। সিম্পল, তাই না? তাহলে আমরা যেহেতু বলেছি দেখো যে এফ ডি ড্যাশড হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডি অ্যান্ড ডি ড্যাশড অফ দ্য অর্ডার এন, তাহলে আমরা যখন এফ ডি ড্যাশড কেই অ্যাপ্লাই করে দেব ফাই অফ এ এক্স প্লাস বি ওয়াই এর ওপর, তখন আমরা পাবো কি বেরিয়ে আসবে বলো দেখি? একদম ছকে ছকে, ধরো এর প্রথম টার্মটি ছিল এ জিরো ডি এন, তাহলে এখানেও বেরিয়ে আসবে কি এ জিরো এ টু দ্য পাওয়ার এন। তারপরের টার্মটি ছিল এ ওয়ান ডি এন মাইনাস ওয়ান ডি ড্যাশড, এখানে বেরিয়ে আসবে এ ওয়ান এ টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান বি, এবং এইভাবে যেতে থাকবে, এবং সবশেষে যখন এ এন ডি ড্যাশড এন আসবে তখন এখানেও আসবে এ এন বি টু দ্য পাওয়ার এন। তার মানে দেখো এইটা ইজ নাথিং বাট এফ অফ এ বি, সো আই এম রাইটিং এফ অফ এ বি। বেশ, কিন্তু সেটা বাদে
এই অংশটুকু বাদে কি পড়ে থাকে, এরকম একটা জিনিস পড়ে থাকবে। তুমি যাই করো না কেন, তুমি ডি আর ডি ড্যাশ মিলিয়ে মোট এনখানা ডিফারেন্সিয়েশন করেছো। সুতরাং ফাই is nth time differentiated and this is a function of the argument ax plus by. সিম্পল। তাই যদি হয়, এবার দেখো এটা তো একটা কনস্ট্যান্ট, আমি উভয় দিকেই এবং কনস্ট্যান্ট এবং আমি বলে দিয়েছি এফ অফ এ বি ইজ নট ইকুয়াল টু জিরো। তাই যদি হয় তাহলে তার ইনভার্স এক্সিস্ট করে এবং তার মাল্টিপ্লিকেটিভ ইনভার্স, সেটাকে আমি বললাম এফ 1/f/ab, অর্থাৎ পাতি কথায় অনন্য যাকে বুঝি, সেটা দিয়ে উভয় পক্ষে গুণ করে দিলাম এবং গুণ করলে এদিকে আসলো 1/f/ab, এদিকে কিন্তু এই f/ab-টা ক্যান্সেল হয়ে গেল এবং উভয় দিকেই আমি প্রি মাল্টিপ্লাই করলাম। প্রি মাল্টিপ্লাই কথাটি বলছি কারণ এফ অফ ডি ডি ড্যাশ একটি অপারেটর, তার একটি ইনভার্স থাকলে সেটিও একটি অপারেটর। সুতরাং উভয় দিকে আমি প্রি মাল্টিপ্লাই করলাম এফ অফ ডি ডি ড্যাশ দিয়ে, তাহলে এই দিকটায় একটা ইউনিট অপারেটর এসে যাবে মাল্টিপ্লাইড উইথ ফাই, সেটা ফাই হিসাবেই থাকবে। বেশ, সো আমার রইল এ এক্স প্লাস বিওয়াই, কিন্তু উল্টো দিকে যখন আসবে দ্যাট উইল বি এ প্রি মাল্টিপ্লিকেশন বাই দিস অপারেটর and on which এই বাকি যে পার্টটা পড়ে আছে এন এ এক্স প্লাস বিওয়াই। তাহলে দেখো আমরা সিম্পলি অবটেন করে ফেললাম যে আমরা যেটা খুঁজতে চাইছিলাম, অর্থাৎ দিস পার্টিকুলার ইন্টিগ্রাল ইজ ইকুয়াল টু দিস, তাই না? তো এটাই আমরা বার করতে চেয়েছিলাম, দেখে নাও। তো এটা থেকে আমরা সঙ্গে সঙ্গে একটা করোলারি লিখতে পারি, সেটা হচ্ছে ধরো আমি ধরে নিলাম স্মল ভি ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বিওয়াই। এটা যদি লিখি তাহলে আমরা সিম্পলি যেটা পাই 1/f d d dashed operating on phi n v is equal to f a b phi of v। তো আমি যদি উভয় পক্ষেই ইন্টিগ্রেট করি n টাইমস ইন্টিগ্রেট উইথ রেসপেক্ট টু v, তাহলে আমি কি পাবো? এখানটাতে পাবো এফ ডি ডি ড্যাশড, ভি এর রেসপেক্টে ইন্টিগ্রেট করেছি, সো ইন্টিগ্রেশন ভেতরে এনে আমি এটাকে এইভাবে পাচ্ছি, আর উল্টো দিকে এটা কনস্ট্যান্ট, এটা বাইরে থেকে যাচ্ছে এবং nth টাইম ইন্টিগ্রেশনস অফ ফাই ভি ডিভি ডিভি এসেট্রা করতে করতে চলে যাচ্ছে। তো আমরা এই ব্যাপারটাকে তখন কাজে লাগাতে পারবো। এরপর আমরা অপর একটি এরকমই রেজাল্ট এস্টাবলিশ করে নেব, যেগুলো করলে আমাদের অঙ্কগুলো করতে পরবর্তীকালে সুবিধা হবে। ধরো এবার যদি আমরা যেখানে জিরো হবে না এফ অফ এ বি ইজ ইকুয়াল টু, সেটার ক্ষেত্রটা বলে নিয়েছিলাম, ভালো কথা, কিন্তু জিরো হবে এমনও তো কেসেস থাকতে পারে। ধরো এইটা ax plus by, that should be equal to this result। তো সেটাকে আমরা প্রমাণ করি কিভাবে হয়। তো আমরা প্রথমে একদম ফার্স্ট অর্ডার একটা ইকুয়েশন নিই। এটা আমাদের খুব সহজেই, দেখো ক্যাপিটাল ডি অপারেটিং অন জেড ইজ ইকুয়াল টু পি, আর ক্যাপিটাল ডি ড্যাশড অপারেটিং অন জেড ইজ ইকুয়াল টু কিউ, তাই তো? তা সুতরাং আমরা খুব সহজে এটা সমাধান করে ফেলতে পারবো। ডি এক্স ওভার বি ইজ ইকুয়াল টু ডি ওয়াই ওভার মাইনাস এ ইজ ইকুয়াল টু ডি জেড ওভার এক্স টু দ্য পাওয়ার আর ফাই এ এক্স প্লাস বিওয়াই। এবং প্রথম দুটি থেকে আমরা সমাধান যেটা পাবো সেটা হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল টু আ কনস্ট্যান্ট, এবং এই অংশ থেকে এবং প্রথমটিকে যদি জুড়ি তাহলে পাবো ডিএক্স ওভার বি ইজ ইকুয়াল টু ডিজেড ওভার
এক্স টু দ্য পাওয়ার আর ফাই অফ আ কনস্ট্যান্ট। অর্থাৎ যদি সিম্পলিফাই করার চেষ্টা করি একটু, তাহলে পাচ্ছি এক্স টু দ্য পাওয়ার আর ডিএক্স, আর এই অংশে পাচ্ছি বি ওভার ফাই সি ওয়ান ডিজেড, তাই না? তো সমাধান করলে তাহলে হচ্ছে জেড ইজ ইকুয়াল টু, এই অংশটুকু ইন্টিগ্রেটেড হলে কি হবে, এক্স টু দ্য পাওয়ার আর প্লাস ওয়ান বাই আর প্লাস ওয়ান, আর এই অংশটুকু ওইদিকে গুণ হয়ে গেলে ফাই অফ সি ওয়ান ওভার বি, বেশ, প্লাস আ কনস্ট্যান্ট সে এটাকে লিখলাম আমরা সি টু। তো একটু খুলে লিখি, জেড মাইনাস এক্স আর প্লাস ওয়ান ওভার আর প্লাস ওয়ান phi of ax plus by over b is equal to c2. Now c2 can be treated to be a function of c1. So this is some psi of ax plus by. Right. So z is equal to phi ax plus by plus x to the power r plus 1 r plus 1 1 over b phi ax plus by। ঠিক আছে, তো আমরা এই যে অংশটুকু সেটাকে ব্যবহার যদি করি, তাহলে আমরা যেটা লিখতে পারছি সেটা হচ্ছে বেশ, এটা লিখতে পেরেছি, তাই তো? তো আমরা যদি এইবার এই যে জায়গাটায় আস্তে আস্তে আবার এই সেম জিনিসটা অ্যাপ্লাই করতে থাকি এবং রেস করতে করতে এন অবধি নিয়ে যাই, অর্থাৎ যদি এইবার এখানে আমরা লিখি এইটা, তাহলে কি হবে, জেড ইকুয়াল টু এটা এবং জেড ইকুয়াল টু এটা থেকে তো আমরা এই রেজাল্টটা পেলাম, কিন্তু যদি আপ টু এন নিয়ে যাই জিনিসটাকে, তাহলে আমরা এই সেম জিনিসটাকে একটু করে করে ভেঙে 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 লিখতে থাকতে পারি। দেখো কিভাবে লিখবো। সো জেড ইকুয়াল টু, এখান থেকে ডিরেক্টলি লিখছি, একটিকে বাইরে রাখলাম, অর্থাৎ বি ডি মাইনাস এ ডি ড্যাশড এন মাইনাস ওয়ানকে বাইরে রাখলাম এবং একটা বিডি মাইনাস এডি ড্যাশের ইনভার্সকে ঢুকিয়ে নিলাম। তাহলে সেটা যদি অ্যাপ্লিকেবল হয় এই অংশটুকুর ওপর, এই অংশটুকু থেকে আমরা পাবো এক্স বাই বি ফাই এক্স প্লাস বিওয়াই। আবার একটাকে ঢুকিয়ে নেব, পাবো এক্স স্কোয়ার টু ফ্যাক্টোরিয়াল বি স্কোয়ার ফাই এক্স প্লাস
by। তো এভাবে যদি যেতে যেতে একদম শেষ অবধি নিয়ে যাই তাহলে আমরা জিনিসটাকে পাবো এক্স এর এটা রেজ করে হয়ে গেছে এন, টু ফ্যাক্টোরিয়ালটা বেড়ে 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 হয়ে গেছে এন ফ্যাক্টোরিয়াল, বি টু বি থ্রি এরমভাবে হতে হতে হয়ে গেছে বি টু দ্য পাওয়ার এন ফাই এক্স প্লাস বিওয়াই। অর্থাৎ এই ফর্মুলাটাকে যখন ব্যবহার করে ফেললাম করলে আমরা পেয়ে গেলাম আলটিমেটলি এই রেজাল্টটা, এই দুটোকে যখন ইউজ করছি। তো তৈরি করা ফর্মুলাগুলোকে আমরা একবার একটু ঝালিয়ে নিই। একটি অঙ্ক ডি স্কোয়ার প্লাস থ্রি ডি ডি ড্যাশড প্লাস টু ডি ড্যাশড স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। তো সিম্পলি আমরা এই অংশটুকুকে যদি ভাবি এটা হচ্ছে ডি প্লাস ডি ড্যাশড ডি প্লাস টু ডি ড্যাশড। তাহলে সিএফটা সিম্পল, সিএফ হচ্ছে ফাই ওয়ান ওয়াই মাইনাস এক্স প্লাস ফাই টু ওয়াই মাইনাস টু এক্স। এইটুকু নিয়ে কোনো ঝামেলা নেই। এবার আমরা পিআইটা বার করব। পিআইটার ক্ষেত্রে দিস ইজ ডি প্লাস ডি ড্যাশড, আমার হিসেবে সুবিধার জন্য এইভাবেই রাখলাম, টু ডি ড্যাশড ইজ ওয়ার্কিং অন এক্স প্লাস ওয়াই। তো আমরা সহজ ফর্মুলাটা দেখি, ভি ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই যদি ধরি, অর্থাৎ এ ইকুয়াল টু ওয়ান বি ইকুয়াল টু ওয়ান, তাই যদি হয় তাহলে দিস ইজ টু অ্যান্ড দিস ইজ থ্রি, সো দিস ইজ ওয়ান ওভার সিক্স, and this is integration v dv dv, so this comes as v cube by 6, that is v cube by 36. So ultimately we have the result z is equal to phi 1 y minus x, phi 2 y minus 2x plus x plus y cube over 36. বেশ। Number 2, say the problem is 2d square minus 5d d dashed plus 2d dashed square is operating on z and is equal to 24y minus x. So here we can divide this as 2d minus plus d dashed d minus 2d dashed, I guess, then 2 to 4 sorry, this will be minus as well, so this is operating on this. So from there the CF becomes phi 1 2y minus 2y plus x, sorry, and this is phi 2 y plus 2x. pi, so 24 is there already and 1 minus 1 will be inputted there, right? So 2 plus 1 and 1 plus 2 and double integration of v dv dv. So when v is equal to y minus x, so from there v cube by 6 is coming as well, and 3 into 3 9, so 24 over 6 multiplied with 9 is this. So ultimately this is 3 common, actually 6 common, so 4 over 9 y minus x whole square, if I am not wrong, I guess so.
or actually I have made a mistake, right? This would be minus, this was a minus as well, this would be minus, and this is minus as well. Am I correct somehow? Just check this result, what that constant's value should be. So like this on, we can go through different problems to solve this on. So I'm not just increasing the volume of this video, I'm stopping here. From class 9 we'll be learning some other methodologies to solve such differential equations, and we will apply them as well.